অঙ্গ সমস্তটা করে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে সেই জীব বৈচিত্র্যকে কনজার্ভ করা বা সংরক্ষণ করা কেন দরকার, এইটা কেউ বলতে পারবে? আমরা তো শুধু মানুষরা থাকলেই যথেষ্ট, বাকি এই যে গাছপালা, পশু পাখি, পোকা মাকড় যেগুলো চোখে দেখতে পাওয়া যায় সেগুলো তো বটেই, তাছাড়া যেগুলো দেখতে পাওয়া যায় না সব কিছুকে সংরক্ষণ করাটা কেন দরকার বলতে পারবে? পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য। এরা যদি না থাকে তাহলে কি হবে? ভারসাম্যটা হারিয়ে যাবে, তাহলে কি হবে? কি হতে পারে বলো বলো, বুঝতে পারছো, বলতে পারছো? ধরো আমাদের যে পৃথিবী, সেটাকে একটা বিশাল একটা মানে অর্গানিজম বলে চিন্তা করছি। মানে আমাদের শরীরে যে বিভিন্ন অর্গানস আছে, মানে কিছু মনে করো না, আমি তো ইংরেজিতে পড়াতে অভ্যস্ত, তো আমার দু একটা টার্ম হয়তো ইংরাজি চলে আসতে পারে, ওইটুকু আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হবে না। তো আমাদের যে শরীরের বিভিন্ন অর্গান আছে, কোনো একটা অর্গান যদি কোনো ডিফেক্ট হয় বা কাটা পড়ে বা কোনো অসুবিধা হয়, আমরা ফাংশন করতে পারবো? পারবো না। তাহলে আমাদের এই পৃথিবীটাকে আমরা ভাবতে পারি একটা বিশাল আকার একটা অর্গানিজম, এবং তার ভেতরে এই যত স্পিসিস আছে, যত জীববৈচিত্র্য আছে, প্রত্যেকের নিজস্ব ভূমিকা বা নিজস্ব রোল আছে। এর একটাও যদি ধ্বংস হয়ে যায় বা অস্তিত্ব যদি তার বিপন্ন হয় বা সে যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কোনো না কোনোভাবে আজ বোঝা যাচ্ছে না, কাল বোঝা যাবে। এবং এখন আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, তোমরা দেখছো যে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ, বিশ্ব উষ্ণায়ন বা পরিবেশের যে পরিবর্তন হচ্ছে, সেগুলো হচ্ছে এই কারণেই, কারণ আমাদের জীববৈচিত্র্য আজ বিপন্ন। সেই কারণে সেটাকে সংরক্ষণ করা খুব দরকার, কারণ আমাদের নিজেদের স্বার্থে, তা না হলে আমরা কেউই কিন্তু বাঁচবো না। এবং যদি জীববৈচিত্র্যের কথা তোমরা চিন্তা করো, সবার আগে তোমাদের কি মাথায় আসবে? বিভিন্ন ধরনের পশু পাখি, গাছপালা, ফুল ফল ইত্যাদি। শুধু তাই নয়, তোমরা ধরো এই যে যেখানে মাটি রয়েছে, তোমরা ধরো এক চা চামচ মাটি যদি তুলে নাও, তুলে নিয়ে সেটাকে যদি মাইক্রোস্কোপে দেখো, তার মধ্যে মিলিয়নস অফ ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমস তোমরা দেখতে পাবে। তাহলে জীববৈচিত্র্য হচ্ছে ছড়ানো। এবার আমাদের এই কলেজে এই যে জীববৈচিত্র্য পার্ক বা বায়োডাইভার্সিটি পার্ক, সেটার কতগুলো কম্পোনেন্টস রয়েছে, সেটা হলো, সেগুলো বলে দিই, তারপর তোমাদের একটা একটা করে দেখাতে নিয়ে যাব। এবং আমাদের একটি ইন্টারপ্রিটেশন সেন্টার আছে, যেখানের ভেতরে আমাদের, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের আমি এইটা সবাই হাতে হাতে করে দেখো, দেখো এটা ওয়েটল্যান্ড বায়োডাইভার্সিটি, আমাদের ক্যাম্পাসের ওয়েটল্যান্ড বায়োডাইভার্সিটিকে কিছুটা রিপ্রেজেন্ট করছে। তো এইটাও তোমরা চলতে চলতে বা ওখানে বসে একটু দেখবে, তাহলে তোমাদের একটা ধারণা, ঠিক আছে? এবার বলি যে আমাদের কি কি কম্পোনেন্টস রয়েছে এর ভিতরে। দেখো এইটা হচ্ছে একটা ইকোপড বা ইকোপড আছে। তাছাড়া রয়েছে ওয়াইল্ড হ্যাবিটেট অবজারভেশন ফোর্স, মানে যেখানে গিয়ে তুমি পশু পাখি অবজার্ভ করতে পারবে। বাটারফ্লাই গার্ডেন আছে, একটা মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন আছে, একটা ট্রপিক্যাল ফ্রুট অর্চার্ড আছে, নেচার ওয়াক বা নেচার ট্রেল আছে, যেখানে পশু পাখির ন্যাচারাল বাসস্থান, ঠিক আছে? এই জিনিস, একটা পুরনো বট গাছ আছে যেটা সাপেদের রাস্তা। এবার চলো দেখাতে দেখাতে বলতে বলতে যাব। আর ইন্টারপ্রিটেশন সেন্টারের ভেতরে এটা সবার হাতে হাতে একটু করে দেখতে থাকবে, ওখানে গিয়ে বসে দেখবে ইন্টারপ্রিটেশন সেন্টারের ভেতরে। আচ্ছা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি, আমরা তোমাদেরকে এই যে বুকলেটটা দিলাম বা ওগুলো দেখাবো, তোমরা প্রশ্ন করতে পারো যে ম্যাডাম চলতে চলতে এগুলো তো কিছু দেখতে পেলাম না। এটা একটা খুব বড় কথা। কি হয়, পশু পাখি বা জীবজন্তু যেখানে অনেক মানুষ থাকে সেখানে চট করে আসে না। তো আজকে তোমরা যে সব দেখতে পাবে এমনটা কিন্তু নয়, সেই কারণে তোমাদের ভিডিও দেখাবো যে আমাদের এখানে কি কি আছে, সেটার একটা, যাতে তোমাদের দেখে ভালো লাগে বা বুঝতে পারো। আর তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, এই যে এখানে যে গাছপালা বা পশু পাখির নামগুলো লেখা আছে সেগুলো, এবং যেতে যেতে যেগুলো তোমাদের চোখে পড়বে সেগুলো তোমরা একটা জায়গায় নোট ডাউন করবে, যে ক্যাম্পাসে কি কি আছে, তাদের কার কি প্রয়োজনীয়তা। এইটা যদি তোমরা করো তাহলে আসলে জীববৈচিত্র্য সম্পর্কে তোমাদের একটা ধারণা, সম্যক ধারণা তৈরি হবে। ঠিক আছে, চলো এবার দেখতে দেখতে যাও।